আজ আমি দেখাবো একটু ভিন্ন স্বাদের নুডলস রান্না। হরহামেশা আমরা যেভাবে নুডলস রান্না করি এই নুডলসটা সেরকম না, খুবই সাধারণভাবে, কিন্তু খেতে একটু অন্যরকম টেস্ট আসে। এই জন্য আমি প্রথমে গরম জলে নুডলসটা ভেঙে দিয়ে দিয়েছি। আর এই নুডলসটা একটু চিকন নুডলসগুলো ছিল, আমরা সচরাচর যে নুডলসটা খাই তার থেকে একটুখানি চিকন ছিল। এই যে দেখুন, নুডলসটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। যখন সেদ্ধ হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। নুডলসটা উঠিয়ে নিয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ আর একটু মরিচের গুঁড়া আর ওই যে নুডলসের যে মশলা থাকে সবগুলো দিয়ে এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে নুডলসটা কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে না নিলে পরবর্তীতে মশলা টশলা মেশানোর চান্স খুব কম থাকে। এই জন্য আমি নুডলসটা এভাবে মেখে নিচ্ছি কড়াইতে দেওয়ার আগে। আপনারাও খুব ভালো করে মেখে নেবেন। অনেক সিম্পল রান্না, কিন্তু দেখতে ভালো লাগে। আর আপনারা জানেন, রান্না যত দেখতে আকর্ষণীয় হয় তত কিন্তু টেস্টটা মনের দিক থেকে বেশি হয়। আমি নুডলসটা এরকম গোল গোল করে দিয়ে দিয়েছি, মাঝখানে একটুখানি গর্ত করে বা ফাঁকা রেখে দিয়ে দিচ্ছি ওই ফাঁকা জায়গাটাতে অল্প করে পেঁয়াজ কুচি। তারপর ওই ফাঁকা জায়গাটাতে আমি ডিম ভেঙে দিয়েছি। এভাবে গোটা গোটা ডিম আমি দিয়ে দিয়েছি। ডিমগুলো কিন্তু আমি একটু ওই যে লাল অংশটা ভেঙে ফেলিনি বা ওই যে গুলিয়ে ফেলিনি। তারপর আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এই ঢাকনা দেওয়াতে হবে কি, নুডলসের যে ডিমটার কুসুমটাও অনেক ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। দেখুন, নুডলসের ডিমগুলো অনেক সুন্দর হয়ে গেছে। আর ওই যে ঢাকা দেওয়ার কারণে একটা জলীয় বাষ্প হয়, কিন্তু তাতে উপরের দিকটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যারা ডিমের কুসুম কাঁচা খেতে পছন্দ করে না তাদেরও কাছে কাঁচা লাগবে না এই ডিমটা। দেখুন, এটা হচ্ছে আমার ফাইনাল লুক।